الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا يا أيها النبي إنا أرسلناك شهيدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আরব দেশে মা আমেনার পেটে নবী জন্মিলেন কুদরতের রহমতের দ্বারায় নবী ভবে আসিলেন আল্লাহুম্মা ছোট্ট রাসূল জন্মের পরে কিসের সেজদায় পড়িলেন সেজদা শেষে উম্মতি বলেন কত কান্দন কান্দিলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله কোনাই ফুন্তক বুলবুল কা তরন্নুম বেনহু সামনে দহর মে কলিयों का तबस्सुम बेनहु बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। উপস্থিত 122তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মাওলানা মারুফ সাহেব, উপস্থিত উক্ত মসজিদের ইমাম সাহেব, দূর দূরান্ত থেকে আগত শ্রদ্ধা ব্যবসায়ী ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, তামান মেলাওয়াতি প্রবাসী ভাইয়েরা, আমার ফেসবুকের লাইভের গ্রুপের ভাই ও মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। শুরুতে আমি স্মরণ করতেছি আল্লাহ রাব্বুল আলামিনকে, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এতক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে আল্লাহর জমিনে বাঁচায় রাখছেন। এই জন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে স্মরণ করতেছি এবং দুরূদ সালাম পেশ করছি সেই মানবতার দূত, মুক্তির দিশারি, আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্ব সভার সভাপতি, নবীকুল শিরোমণি আফতাবে নবুয়ত, শাহনশাহ রিসালাত, খাতমে নবুয়ত, নূরে মুজাসসিম, সাফিয়ানা, ইমামেনা, আমার নেতা, আপনার নেতা, বিশ্বনেতা নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো এই মাসটা কিসের মাস বলেন তো আপনারা? রবিউল আউয়াল মাস। কি এটা খুশির মাস না বেজারের মাস? কেমনে খুশির মাস হইল বলেন? সুবহানাল্লাহ। কি রাসূল জানেন নাকি? কল্পনা তো করতে পারবেন না। আমার আপনার যেমন জান্নাত নিয়ে আমরা কল্পনা করতে পারতেছি যে আল্লাহ কি নিয়ামত আমাদের জন্য রাখছে, আবার জাহান্নাম যে কি আযাব গজব, এটা দুনিয়ার মানুষ কল্পনা করতে পারে না কি করে রাখছে আল্লাহ। ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য কত বড় নিয়ামত, এটা আমরা সাধারণ জ্ঞানে আমার মতো আপনার মতো মানুষ চিন্তা করে শেষ করতে পারবো না। প্রিয় ভাইরা, এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন নবী বলা হয়। ঈদে মিলাদুন নবীর অর্থ কি বলেন তো? জন্ম মোবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বলেন তো? জন্ম মোবারক। প্রিয় ভাইরা, আর আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা, ওনার গঠন প্রণালী। আমি পার্ট বাই পার্ট প্রত্যেক, আমরা যেরকম সূরা আসরের তাফসীর করতেছি, সূরা দোহার তাফসীর করছি, এভাবে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের উপরে আমরা এই মাস এবং আগামী মাস আশা করি 5, 7, 10 পর্ব হইতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ ভালো জানে কয় পর্ব হয়। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে আল্লাহর জমিনে আল্লাহ পাক পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই মাসে ওনার কি জন্ম মোবারক। কি বলেন? ঈদে মিলাদুন নবী অর্থ কি বলেন? জন্ম মোবারক। আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজির জীবনী। কিসের জীবনী বলেন? সিরাতুন নবী অর্থ কি? ওনার জীবনী। আমরা সিরাত নিয়ে আগামী সপ্তাহে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি কোনো কিছু বলতে পারি না, আল্লাহ পাক আমাকে যতটুকু বলায় অতটুকু আমি বলি। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, যে কথা একটু আগে বলছিলাম যে সিরাতটা হলো কি? রাসূল সাল্লাম কি বলেন? জীবনী। সিরাতুন নবী অর্থ কি? রাসূল সাল্লামের পরিপূর্ণ জীবনী। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম সোমবার হয়েছে। কিবার হয়েছে বলেন? প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সোমবারের দিন জন্মগ্রহণ করছে এতে কোনো সন্দেহের অবকাশ নেই, কোনো রকম মতামত নেই। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা, এটা একদম ওনার নিজের মুখের কথা। জন্ম মতানৈক্য কারো কারোর মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল, খেয়াল করবেন, কারো কারোর মতে 12ই রবিউল আউয়াল, আবার কারো কারোর মতে 9ই রবিউল আউয়াল। আল্লাহ রাসূল রোজ সোমবার আল্লাহ জমিনে আসছে। সুবহানাল্লাহ বলেন। এই মাসের জন্ম নিয়েছে বিশ্ব মানবতার দূত, মুক্তির দিশারি, নবীদের নবী, রাসূলের রাসূল, আমার নেতা, আপনার নেতা এবং বিশ্ব সভার সভাপতি, নবীকুল শিরোমণি, আফতাবে নবুয়ত, শাহনশাহ রিসালাত, খাতমে নবুয়ত, নূরে মুজাসসিম, সাফিয়ানা, ইমামেনা, আমার নেতা, আপনার নেতা, মহাপুরুষের মহাপুরুষ, মহামানবের মহামানব,
রাসূলদের যিনি সর্দার, নবীদের যিনি সর্দার, নবীদের যিনি সর্দার, সেই নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মতে খুশি হয়েছিল আকাশ বাতাস পাহাড় পর্বতগুলি, সুবহানাল্লাহ। শুধু তাই না, আকাশ বাতাস পাহাড় পর্বত গৃহলতা পশু পাখি এমনকি আল্লাহর জমিনে কুল কায়নাত থেকে শুরু করে যত মাখলুকাত আছেন সমস্ত মাখলুকাতগুলি খুশিতে আত্মহারা হয়ে গেছে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, শুধু তাই না, আল্লাহর এই জমিন খুশিতে থরথর করে কাঁপতে শুরু করলো, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, দেখবেন অনেকে বেশি খুশি হলে কাঁদে, কেউ আছে না নাই? কথা বুঝেন, অনেক বেশি খুশি হলে কি কাঁদে। আল্লাহ জমিন কাঁপতে শুরু করছে খুশিতে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে কি এই জমিন হেলতে দুলতে শুরু করলো, ফেরেশতারা কোলাকুলি করতেছে আর বলতেছেন দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মধ্যে পা দিয়েছে, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার নাম কি? আব্দুল্লাহ। ওনার মার নাম কি? আমিনা। দুধমার নাম কি? হালিমা। রোজা কোথায়? মদিনাতে। সুবহানাল্লাহ। এই একটা কথা, এই যে মুখস্থ হচ্ছে না আমাদের এখন, আমরা যারা জানি না তারা কি আমরা জানতে পারছি না বিষয়টা এখন? কথাটা আবারও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার নাম কি? আব্দুল্লাহ। দাদার নাম কি? মুত্তালিব। আব্দুল মুত্তালিব। ওনার চাচার নাম কি? চাচার নাম আবু তালিব। আবু তালেব। এই তো কত সুন্দর কথা। ওনার জন্ম কোথায়? জন্ম মক্কায়। মক্কাতে। কোরআন, এই যে গোড়, কোথায় জন্ম? মক্কা, কুরাইশ বংশে। ওনার দুধবার নাম কি? হালিমা। ওনার রোজা কোথায়? মদিনায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ 2 নম্বর আমাদের পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা জননী আমেনা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার গর্ভের মধ্যে ছিলেন এবং যখন ওনার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন, ঠিক তার কিছুদিন পরে আরবের কিছু মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মোতালেবের নিকট গিয়ে অভিযোগ পেশ করলেন। কি অভিযোগ? কিছুদিন আগে ওনার স্বামী মারা গেছেন, কিন্তু উনি এত সুন্দর এত দামি সুগন্ধি আতর ব্যবহার করে, বিধবা মহিলাদের এই জাতীয় এগুলি ব্যবহার করা কি ঠিক না? খেয়াল করবেন কিন্তু প্রিয় ভাইরা। 2 নম্বর, আব্দুল মোতালেব গিয়ে 3 নম্বর, আব্দুল মোতালেব গিয়ে মা আমেনাকে জিজ্ঞেস করলেন, বৌমাকে জিজ্ঞেস করলেন, ও আমার আদরের বৌমা, তোমার গর্ভে সন্তান, আমার ছেলেটা কিছুদিন আগে মারা গেছে, আমি কত আশা আকাঙ্ক্ষা নিয়ে আসি, এলাকার মহিলারা এসে আমার কাছে অভিযোগ করেছে তুমি নাকি সুগন্ধি ব্যবহার করো। কথা বুঝেন কিন্তু, তুমি নাকি কি ব্যবহার করো? সুগন্ধি ব্যবহার করো, যাহা বিধবা নারীর জন্য ব্যবহার করা কি বলেন, ব্যবহার করা কি ঠিক না? প্রিয় ভাইরা, ঠিক যখন শ্বশুর যখন এই কথাটা বললেন, মা আমেনাম চোখের পানি ছেড়ে দিলেন আর কান্নাম শুরু করলেন। আল্লাহু আকবার। মা আমেনা বলেন, শ্বশুর আব্বা, আমি কি করব? যেদিন থেকে আমার এই সন্তান আমার গর্ভে আসে, ওই দিন থেকে আমার সমস্ত শরীর হতে মেশক আম্বারের চাইতে বেশি সুগন্ধ বের হতে শুরু করলো, সুবহানাল্লাহ। দেখি আমার দোষ? আমার এই সন্তান যেদিন থেকে আমার গর্ভের মধ্যে আসে সেদিন থেকে আমার সারা শরীর থেকে মেশক আম্বার চাইতে বেশি সুগন্ধ বের হতে শুরু করে, সুবহানাল্লাহ। 4 নম্বর, প্রিয় ভাইরা, মা মেনা বলতে লাগলো, শ্বশুর আব্বা, আমার গর্ভে এই সন্তান আসলো, যেদিন থেকে সন্তান আসলো ঠিক ওই দিন থেকে আমাকে স্বপ্ন যোগে সালাম জানাতে শুরু করলো। কে সালাম জানাতে শুরু করলো? বিবি আসিয়া, বিবি মরিয়ম, বিবি হাজেরা সহ সবাই আমাকে স্বপ্নের মধ্যে সালাম দিতে শুরু করলো, সুবহানাল্লাহ। শুধু তাই না, এমনকি জান্নাতের সমস্ত হুর আমাকে সালাম জানাইতে শুরু করলো, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি যখন আল্লাহর জমিনে কোনো কাদাতে পা দেই, ওই জায়গাটা ফুলে পরিণত হয়ে যায়, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, শুধু তাই না, আর পাথরে পা দিলে পাথর মোমের মতো করে গলে যায়, সুবহানাল্লাহ করবেন না? পাথরের মধ্যে যদি আমি পা দিই, পাথর কি হয়? মোমের মতো করে গলে যায়। প্রিয় ভাইয়েরা, 5 নম্বর পয়েন্ট, আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন বলেন? সবচাইতে কাছের মানুষ। কি ছিলেন? আপন চাচা, কিন্তু সবচাইতে কাছের মধ্যে ব্যাচ কম আছে, কিন্তু বেশি নিকটতম যিনি চাচা তো আবু জাহেল তো চাচা, আপন চাচা, কিন্তু কথা বুঝবেন কিন্তু আবু লাহাব রাসূলের চাচা, ঠিক না? তো ইনিও তো ওনার চাচা, কিন্তু ইনি কি বেশি নিকটের?
মানে আব্দুল মুতালিবের পরে যখন ওনার বাবা মারা গেছে, যখন ওনার দায়িত্ব নিছে কে, ওনার দাদা, দাদা থেকে দায়িত্ব নিছে কে, চাচা। আল্লাহু আকবার। আল্লাহ একজনের পর একজন এভাবে করে রাসূলের পুরো দায়িত্ব নিয়ে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাদাশে 40 থেকে 42 বছর লালন পালন করছে। আল্লাহু আকবার বলেন। আবু তালেব রাসূলুল্লাহ, আবু তালেব অনেক বড় ঘটনা আছে, আমি দ্বিতীয় পর্ব বা তৃতীয় পর্ব যে কোনো পর্ব না কথাটা আসবে, আমি আজকে ওই কথাতে যাচ্ছি না। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু, যখন নবীর নাম বলবেন কি বলবেন, বলেন সবাই বলেন, কি বলবেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিন্তু তোমাকে চিনি এবং তোমার সম্পর্কে ভালো করে জানি। আল্লাহু আকবার বলবেন না? নবীজি জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি জানেন চাচা? বলেন, কি জানেন চাচা? কথাটা বোঝেন না, কি জানেন চাচা? উত্তরে আবু তালেব বললেন, তোমার যে মহত্ব, তোমার যে গুরুত্ব, তোমার যে গুণাবলী, তোমার যে সম্মান, তোমার যে ইজ্জত, তোমার যে আজমত, এই সম্পর্কে আমার ভালো করে জানা আছে। সুবহানাল্লাহ। কেমন করে জানা আছে, কি জানা আছে? রাসূল জিজ্ঞেস করলেন, কেমন করে জানা আছে, কি জানা আছে চাচা? কিন্তু আমি নিজের চোখে কিছু দেখেছি, আমি কিছু তোমার মায়ের মুখে শুনেছি। সুবহানাল্লাহ। কিছু আমি নিজ চোখে উপলব্ধি করছি, কিছু তোমার মায়ের কাছ থেকে শুনছি। কার কাছে শুনছি? তোমার মায়ের কাছ থেকে। কি শুনছেন চাচা? মায়ের মুখে, খেয়াল করবেন, খুব গুরুত্ব দেবেন কিন্তু। কি শুনছেন চাচা মায়ের মুখে? আবু তালেব উত্তরে বললেন, তোমার মা বলেছে, তুমি যখন পেটের মধ্যে, গর্ভের মধ্যে ছিলে, অন্যান্য মায়েরা যখন গর্ভে ধারণ করে সন্তান, তখন ঠিকমতো ঘুমাইতে পারে না, ঠিকমতো চলাচল করতে পারে না, ক্ষণে ক্ষণে বমি করে, পেট ব্যথা করে, নানান ধরনের অসুবিধা হয়, কতক্ষণ শুয়ে থাকে, কতক্ষণ বসে থাকে। আর ভাতিজা, তোমার মা যখন তোমাকে পেটে ধারণ করেছে, তখন তোমার মায়ের এক চুল পরিমাণও কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 8 নম্বর পয়েন্ট, এটা হলো 8 নম্বর পয়েন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, চাচা আর কি শুনেছেন? খেয়াল করবেন, আর কি শুনেছেন চাচা? আবু তালেব বললেন, তোমার মা বলেছে, তুমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলে, কুয়াতে যখন আমি পানি উঠাইতে গিয়েছিলাম, তোমার গর্ভের মধ্যে তুমি যখন গর্ভের মধ্যে ছিলে না, তখন বালতি দিয়ে টাইনা হেসরাইয়া খুব কষ্ট করে আমি পানি উঠাইতাম, কুয়া থেকে পানি উঠাইতাম। আর তোমাকে পেটে যখন ধারণ করলাম, তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে আসছ, কুয়ার পানি উঠাইতে গিয়েছিলাম, তোমার মা যাইয়া দেখে কুয়ার পানি উপরে উঠিয়াম তোমার মায়ের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। তুমি যখন গর্ভে ছিলে না, তখন কি কুয়ার পানি ছিল খুব নিচে, আমি খুব কষ্ট করে টেনে হেসে অনেক দুঃখ কষ্ট করে পানি উঠাইতাম। আরো মরুভূমিতে এমনি তো পানির অভাব কি, আর যখন তুমি আমার গর্ভের মধ্যে আসলা, তোমার মা বলছে তোমার চাচার কাছে, কাই বলছে, মা বলছে কার কাছে? চাচার কাছে। উনি শুনছে, আর তখনই কুয়ার পানি দেখি উপরে উঠে অপেক্ষা করতেছে কখন তুমি আসবা আর কখন পানি নিবা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই কথা শুনে আবার রাসূল জিজ্ঞেস করলেন, আর কি শুনছেন চাচা? 9 নম্বরে, তোমার মা যখন প্রচন্ড রোদে ঘর হতে বের হতেন, আকাশের মেঘমেলা এসে তোমার মায়ের মাথার উপরে ছায়া ধরতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল কিন্তু এখনো দুনিয়াতে আসে নাই, এগুলো কিন্তু দুনিয়াতে আসার আগের ঘটনা, খেয়াল করবেন কিন্তু। রাসূল সাল্লাল্লাহু আবার জিজ্ঞেস করলেন 10 নম্বর, আর কি শুনছেন চাচা? তোমার মা বলল, তোমার মা যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিল, রাস্তার 2 ধারের গাছগুলি তোমার মাকে সালাম করতে শুরু করলো। সুবহানাল্লাহ। 11 নম্বর, রাসূল সাল্লাম জিজ্ঞেস করলেন, আর কি শুনছেন চাচা? রাসূল সাল্লাম আবার জিজ্ঞেস, আর কি শুনছেন চাচা? তোমার মা যখন পাহাড়ের ভিতর দিয়ে পথ অতিক্রম করতেছেন, আর পাহাড় হতে পাথরের খণ্ডগুলি গড়াইয়া তোমার মায়ের পায়ের মধ্যে এসে সালাম করা শুরু করলো। সুবহানাল্লাহ। 12 নম্বর, আর কি শুনছেন চাচা? নবীজি আবার জিজ্ঞেস করলেন, আর কি শুনছেন চাচা? অন্যান্য সন্তানরা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, ওই ঘরটা দুর্গন্ধ হয়ে যায়, আর তুমি যে ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছ, সেই ঘরটা মেশক আম্বরের সুগন্ধে দিয়ে ভরে গেছে। সুবহানাল্লাহ। তুমি যখন জন্ম নিছ, ওই ঘরটা মেশক আম্বরের গ্রাম দিয়ে, আলো দিয়ে ভরপুর করে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, 13 নম্বরে আবার দিকে, আর কি শুনছেন চাচা? তখন তিনি বললেন, অন্যান্য বাচ্চারা জন্মের পর নাভির নারী কেটে দিতে হয়, কিন্তু তুমি যখন জন্ম হওয়ার সাথে সাথে কে জানি তোমার নাভিকে কেটে পরিষ্কার করে কে যেন বেঁধে দিয়েছে। সুবহানাল্লাহ। 14 নম্বর, আর কি শুনছেন চাচা? ছেলে সন্তান জন্ম হওয়ার পরে মুসলমানি করাতে হয়,
সুন্নতে খাতনা করতে হয়। তোমাকে কে জানি সুন্নতে খাতনা করিয়ে তোমার মায়ের পেট থেকে আল্লাহর জমিনে বের করে দিছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, 15 নম্বর আর কি শুনছেন চাচা? তোমার মা বলেছে তুমি জন্ম নেওয়ার সাথে সাথে সমস্ত ঘর মনে হলো যেন, সমস্ত দুনিয়া মনে হলো যেন নূরের জলকে ভরে যাচ্ছে, সমস্ত জগৎবাসী আলোকে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। পশু পাখি ডাইকা বলে আজ আমাদের শুভ দিন, মানুষ কোলে জন্ম নিলেন রহমাতাল লিল আলামিন। আর কি শুনছেন যারা? 16 নম্বর, তুমি জন্ম নেওয়ার সাথে সাথে আত্তাহিয়াতুর শুরুতে বসে গেছো, এবং তুমি নাকি বলে সেজদার মধ্যে চলে গেছো, আর তুমি গুনগুন করে মনে হলে যেন কি বলে তুমি কাঁদতে শুরু করলে। সুবহানাল্লাহ। 17 নম্বর আর কি শুনছেন চাচা? তুমি যখন সেজদা হতে উঠে বসলাম, তোমার শাহাদাত আঙ্গুল উপর দিকে উঠিয়ে তোমার আঙ্গুল দিয়ে একটা নূর বের হতে শুরু করলো, মনে হলে যেন সমস্ত আরব জগৎ, মনে হলে সমস্ত পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন আলোকে আলোকিত করে ভরপুর করে দিছে। সুবহানাল্লাহ। 18 নম্বর আর কি শুনছেন চাচা? তোমার মা বলেছে গায়েব থেকে কে যেন বলতেছে, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহর জমিনে এসেছে, সমস্ত নবী রাসূলের সমস্ত গুণাগুণ তোমার ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আর কি শুনছেন চাচা? তুমি শুভে সাদিকের সময় জন্মগ্রহণ করেছ, রাতের বেলা যখন তোমাকে চাঁদের আলোর মধ্যে নিয়ে গেলাম, আমি দেখলাম তোমার হাত পা গুলি নড়তেছে। ঠিক ওই সময় আমি দেখলাম তোমার হাত পায়ে নড়ার সাথে সাথে চাঁদও তোমার সাথে নড়ে চড়ে খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ। 20 নম্বর আর কি শুনছেন চাচা? মা আমিনা বলল, ছোট্ট রাসূলকে যখন কোলে নিলাম আর বলতেছেন আল্লাহর জমিনে কত জীবনে কত ধনী গরিবের বাচ্চার মুখ আমি দেখেছি, বাচ্চার মুখ আমি যে এত সুন্দর বাচ্চার মুখ, এত সুন্দর মানুষ আর আমি কোনোদিন এই জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। আর কি শুনছেন চাচা? মা হালিমা যখন আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য, তিনি বললেন, আমি তো আরবের ধনী মন্ত্রী মিনিস্টার ছেলে পেলেকে লালন পালন করেছি, বাট এত সুন্দর চেহারা শিশু আমি হালিমা আর জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রতিমধ্যে দাদা আব্দুল মুত্তালিব এলেন, তিনি বললেন, আমি বাইতুল্লাহর মুতাআল্লিম, দৈনিক হাজার হাজার মানুষ আমার কাছে আসেন বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, কিন্তু এত সুন্দর চেহারার মানুষ আমি আব্দুল মুত্তালিব কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, দুনিয়ার এত সুন্দর চেহারার মানুষ আল্লাহর জমিনে আর কোনোদিন আসে না, আর আসবো না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, 23 নম্বর, আবার জিবরাইল এসে ডাক দিয়ে কয়, আব্দুল মুত্তালিব তুমি কত দূর দেখছ? জিবরাইল আলাইহিস সালাম বলেন, শোনো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী ঈসা আলাইহিস সালাম যত নবী রাসূল পৃথিবীতে আসছেন, আমি জিবরাইল সবাইকে দেখছি। যত মানুষ আল্লাহ জমিনে আসছে সকলের চেহারাটা আমি দেখেছি। আমি ফেরেশতার সর্দার ছিলাম, আমি সমস্ত ফেরেশতারা আমি দেখেছি, কুল কায়নাত আমি দেখেছি। শুধু তাই না, জান্নাতের হুর গিলমান চেহারা আমি দেখেছি, এমনকি সৃষ্টি জগতের সমস্ত মাখলুকাতকে আমি দেখেছি। আমি জিবরাইল বলছি, এত সুন্দর চেহারার মানুষ আমি জিবরাইল কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। 24 নম্বর, প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, শোনো জিবরাইল। আল্লাহ কার সাথে কথা বলে বলুন তো? জিবরাইলের সাথে। শোনো জিবরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক, যত মানব মণ্ডলী, যত কুল কায়নাত আমি সৃষ্টি করেছি, যত নবী রাসূল, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যত আম্বিয়া আলাইহিস সালামকে জমিনে আসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে এত সুন্দর কাউকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, 25 নম্বরে মা আমিনা একদিন চিন্তা করলেন, আজকে যদি আমার সন্তানের বাবা বেঁচে থাকতো, তাহলে কত জায়গা থেকে তাকে ঘুরিয়ে নিয়ে আসতো। গায়েব থেকে কে যেন ডাক দিয়ে বলে, আমিনা শুনো, তুমি কি চিন্তা করো, তোমার সন্তানকে একটু বড় হতে দাও, ওনাকে 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম সমস্ত সৃষ্টি কলমে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ঘুরিয়ে দেখাবো। সুবহানাল্লাহ। মা মানে কি চিন্তা করো তুমি? 7 আসমান 7 জমিন যা কিছু আছে আল্লাহর জমিনে, সমস্ত কিছু, আকাশ বাতাস পাহাড় পর্বত যা আছে, জান্নাত জাহান্নাম সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কি করে দেখবো? ঘুরিয়ে দেখাবো। সুবহানাল্লাহ। আইকে যাবে সঙ্গে আমার
বলেন আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে নবীর দেশে আয় বলেন আইকে যাবে সঙ্গে আমার আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয় নবীর দেশে আয় সেথায় গিয়ে প্রশ্ন আমি করব জনে জনে পথ চলতে আনো মনে পথ চলতে আনো মনে কোন দিকে বাইহেরার পাহাড় বলে দাও আমায় বলে দাও আমায় আইকে যাবি সঙ্গে আমার আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয় নবীর দেশে আয় আয় মুহাম্মদ জগৎ ও জালাপ আয় মুহাম্মদ জগৎ ও জালাপ কামলেওয়ালা তোমারি নাম দুনিয়া তোমার নামের ডঙ্কা দুনিয়া তোমার নামের ডঙ্কাম মদিনা ওয়ালা তামাম জাহান জগৎ ওয়ালা তোমারি নাম পড়েন আয় মুহাম্মদ জগৎ ও জালাপ আয় মুহাম্মদ জগৎ ও জালাপ কামনে ওয়ালা তোমারি নাম দুনিয়া তোমার নামের ডঙ্কা দুনিয়া তোমার নামের ডঙ্কা মদিনা ওয়ালা তামাম জাহান জগৎ ওয়ালা তোমারি নাম রাসূল আমার ভালোবাসা পড়েন রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা বলেন না রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা ওগো মোর প্যারা নবী তুমি যে সৃষ্টি সবই তুমি যে মাহবুদে খুদা শাহিদু জাহান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান বলো না ওগো মোর প্যারা নবী তুমি যে সৃষ্টি সবই তুমি যে মাহবুবে খুদা শাহিদু জাহান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান বল আল্লাহু আকবার প্রিয় ভাইরা আজকে সর্বশেষ আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত খুব মনোযোগী দিব না সূরত কি ছিলেন গঠন প্রণালী আগামী পর্বে আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনেক বড় আলোচনা ইনশাআল্লাহ আমি নোট করে ফেলছি ম্যাক্সিমাম আস্তে আস্তে আমি আপনাদেরকে পারফেক্টভাবে ওনার জীবনের এক একটা ঘটনা যেভাবে আল্লাহ সাফিউতিকা রাব্বুকা ফাতারদা নবী হে ভেরি সুন আল্লাহ গিভ ইউ লট অফ থিংস ইউ উইল বি হ্যাপি ইউ উইল বি গ্ল্যাড সো আমি এটার উপরে অনেক আলোচনা করছি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে ইনশাআল্লাহ যতটুকু পারি আপনাদেরকে আমি পার্ট একটা একটা করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠন কেমন ছিলেন একটু খেয়াল করেন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যম আকৃতি সুঠাম দেহের একজন মানুষ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওনার চুলগুলি ছিল গাঁট পর্যন্ত কত পর্যন্ত ছিল বলেন গাঁট পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কুকরানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন চুলের ভিতরে তোল দিয়ে আশ্রাতেন মনে হতো যেন মৃদুমন্দ ঢেউ খেলতেছে সুবহানাল্লাহ নবীর কপাল ছিল চড়া এই কপালটা কি ছিল বলেন চড়া ভ্রুগুলি ছিল জোড়া ভ্রু এই ভ্রুগুলি কি ছিল বলেন জোড়া ভ্রু ধনুকের মতো বাঁকা কিসের মতো বাঁকা ছিল ধনুকের মতো বাঁকা চোখের পাতাগুলি ছিল ফুটন্ত গোলাপের একটি পাপড়ির মতো সুবহানাল্লাহ প্রিয় ভাইরা নবী যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপের পাপড়ি দোল খাইতেছে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা নবীজির চোখের সাদা অংশ ছিল রক্তিম মাখাস সুন্দর একদম গোলাপের মতো সুবহানাল্লাহ কালো অংশ ছিল কৃষ্ণ কালের মতো কালো অংশ কি ছিল বলেন
কৃষ্ণকালের মতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকটা ছিল খাড়া। নাকটা কি ছিল বলেন? খাড়া। ছিদ্রগুলো ছিল ছোট ছোট। ছিদ্রগুলো কি ছিল বলেন? ছোট ছোট। নবীর ঠোঁটটা ছিল গোলাপি পাপড়ির মতো। সুবহানাল্লাহ। ভাইরা, নবী যখন মুস্কি হাসি দিতেন মনে হয় যেন গোটা পৃথিবী চমকিতেছে। সুবহানাল্লাহ। নবী যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, 1 মাস পরও যখন ওই রাস্তা দিয়ে কোনো সাহাবে আজমাই হাঁটতেন, ওই সাহাবীরা জান্নাতে সুঘ্রাণ পাইতেন। সুবহানাল্লাহ। ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ অর্থাৎ আমাদের আম্মাজান উম্মাহাতুল মুমিনিন যারা, ওনারা বলেন নবীজি অতিশয় গরমের মধ্যে যখন ঘামে ভেজা শরীর নিয়ে যখন নিজ গৃহে প্রবেশ করতেন মনে হতো যেন যে কপালের মধ্যে মুক্তা ডানার মতো ঝলকিতেছে। সুবহানাল্লাহ। ভাইরা, মায়েরা ছোট্ট শিশি খুঁজে সেই গামগুলি শিশিতে ভরে জমা রেখে দিতেন, যে কোনো ঈদে বা কোনো অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। শুধু তাই না প্রিয় ভাইরা, নবীজির সেই আতর থেকে সবসময় মেশক আম্বারের চাইতে আরো বেশি সুগন্ধ বের হইতো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল। খেয়াল করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মডেল, আমাদের আইকন। তিনি ছিলেন আমাদের আইডল, তিনি ছিলেন আমাদের আদর্শ, তিনি ছিলেন আমাদের জন্য পথ প্রদর্শক, তিনি ছিলেন গোটা জাতি, গোটা মুসলিম জাতির জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। শুধু তাই না প্রিয় ভাইরা, তিনি আমাদের জন্য সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, জীবন প্রতিষ্ঠার ক্ষেত্রে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ আদর্শ মানুষ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এক বিংশ শতাব্দীর সূচনা লগ্নে দাঁড়িয়ে গোটা পৃথিবী যখন অন্ধকার, আইমে জাহেলিয়া যখন, যে যুগে মানুষের কোনো মূল্য ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না, অন্ধকার যুগ ছিল, আইমে জাহেলিয়াতের যুগ ছিল, যে যুগে মানুষের কোনো সম্মান ছিল না, কেউ কারোকে সম্মান করতো না, সেই যুগে সেই অন্ধকার পৃথিবী থেকে তিনি আমাদেরকে আলো দেখিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের জন্য নাই আসতেন তাহলে আমরা জান্নাত জাহান্নাম কোনো কিছু চিনতে পারতাম না। আমাদের শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ উম্মত আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আজকে আমরা গর্বিত হচ্ছি কারণ আমরা সর্বশ্রেষ্ঠ মানবতার দূত, মুক্তির দিশারি, নবীদের নবী, রাসূলদের রাসূল, যার জন্য আজকে আমরা দুনিয়া দেখছি, যার জন্য আজকে জান্নাত জাহান্নাম সব আমরা বুঝতে পারতেছি। এই কোরআন যাকে উসিলা করে আমরা পেয়েছি, সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা গর্বিত না গর্বিত বলেন? আমরা গর্বিত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যা আলোচনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শের উপরে, ওনার জীবনের উপরে, ওনার সুন্নতের উপরে আমাদেরকে চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।